আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব নতুন ভিডিও, তাও আবার কোথায় গিয়েছি, মেলা থেকে কি কি কিনেছি আর কি কি ভিডিও করেছি সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আমি অবশ্যই ভালো আছি, আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবা। সবাই আমাকে মেসেজ করছিল, আপু তোমার ভিডিও কোথায়, ভিডিও কোথায়। আমি ভিডিও করতে পারছি না, যেহেতু বের হতেও পারি না এখন আর আগের মতো। তো এবার আজকে যেহেতু তোমাদের ভাইয়ার বার্থডে ছিল, আমরা তো এরকম কোনো প্ল্যান করিনি আমার শরীরের অসুস্থতার কারণে। তো বের হয়েছি আমরা রেডি হয়ে, সিএনজি দিয়ে আজকে গেলাম, কারণ অনেক জ্যাম ঢাকা শহরে। তো আমরা প্ল্যান করেছি এবার একটু বাণিজ্য মেলা, এশিয়ান আন্তর্জাতিক মেলা। তো আমরা ওইখানে গিয়ে আগে সব কিছু দেখেছি, তারপর ভিডিও করলাম। আর আমি একটু হাঁটি আর একটু বসি। আমি বেসিক্যালি এই মেলাটা দেখেছি টিকটক থেকে। আমি টিকটকে যখন আমি দেখছিলাম যে মেলা হচ্ছে, বাট কোথায় হচ্ছে আমি সঠিকটা জানতাম না। তারপর যখন ভিজিট করলাম দেখি যে এটা খুব আমাদের এরিয়া থেকে খুব কাছে। তারপর তোমাদের ভাইকে বলে এই অবস্থাতেই আমি চলে গিয়েছি মেলায়, কারণ এটা যেহেতু কিছুদিনের 23 তারিখ মেবি শেষ হয়ে যাবে, আর ঢাকায় আবার শুরু হবে 1 তারিখ থেকে বাণিজ্য মেলা। তো আমরা গেলাম, অনেক কিছুই দেখছি, কিন্তু এত দাম ছিল, মানে খুবই দাম। আর অনেকে ভিডিওতে বলে যে অনেক কম দাম বা একটু রেঞ্জটা কম, বাট এটা একদমই মিথ্যে কথা, সব এত দাম চাচ্ছিল। তো আমরা দেখছি, আর এই জামাগুলো নাকি 950 টাকা করে, আর এত বাজে কোয়ালিটির ছিল। আর এই ফার্নিচারের কথা কি বলবো, একটা মার্বেলের ডাইনিং টেবিল নাকি 1 লাখের উপরে। মানে প্রত্যেকটা ফার্নিচারের দাম এত বলতেছিল, যেগুলো দামি, এটা রিয়েল থেকে কিনলেও মনে হয় না যে এত দাম দেবে। তো এখানে কিছু কিউট কিউট জিনিস দেখছিলাম, নিয়েছি। তো সবাইকে আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে কি কি নিয়েছি। তো এই চুড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এতটা ভার পরে আর নেই, কিন্তু একটা চুড়ির দামই 700 টাকা যাচ্ছিল, মানে অনেক বেশি। তারপর তোমাদের ভাইয়া একটু ভিতর গিয়েছিল, বলছে তুমি একটু আগে দেখে আসো, আমার হাঁটতে ভালো লাগছে না। তারপর আমি একটু ভিডিও করলাম, এখানে বসে বসে নিজের একটু ভিডিও করলাম। মজার বিষয় হচ্ছে কি, আমি একটু বসি আর একটু ভিতরে যাই, আবার একটু বসি আবার একটু ভিতরে যাই, কারণ ভিতরে এত বেশি ক্রাউড ছিল। তারপর অনেক ক্ষুধা লেগে যায়, যেহেতু আমরা অনেকক্ষণ আগে এসেছি, তাই আমরা খাবার খাচ্ছিলাম। আর আমার মুখে কোনো টেস্ট ছিল না, আমি সেটাই বলতেছিলাম, অনেকে আমার রিলসটা দেখছে। আর যেহেতু আজকে তোমার ভাইয়ের বার্থডে ছিল, তাই তাড়াতাড়ি বের হয়েছি, একটু আমরা স্বপ্নতে ঢুকেছিলাম। তারপর এর মধ্যে আমার ভাইকে এসে বলতেছে যে মামা আমরা কেক কাটবো। আর তোমাদের ভাইয়া তো বললো যে না, এবার কোনো কেক টেক কাটবো না, যেহেতু তুমি অসুস্থ তাই কিছু কাটবো না। তারপর আমার ভাই না আসলো, তারপর আমরা কেক নিলাম, ও একটা গিফট নিয়ে এসেছিল। তারপর আমরা একটু টেস্টিতে বসে কেকটা কেটে দেন আমরা বাসায় এসেছি। আর এই তো আমার সুন্দর একটা দিনের সুন্দর একটা ভিডিও। আশা করি সকলেই আমার ভিডিওগুলোর জন্য সাপোর্ট করবে আর কমেন্ট করবে, আর অবশ্যই পাশে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।